তারাও ঠিক একইভাবেই ফ্রেমিংটা করতেছে যে তাদের বিপক্ষে এখন যখনই কোনো কথাবার্তা বা কোনো কিছু হচ্ছে তখন তারা জুলাই বিরোধী বলতেছে বা তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হইতেছে। ইভেন ছাত্রলীগ থেকে আমাকেও অনেক সময় শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে, কারণ আমি তাদের গেস্ট রুম প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতাম না। দেখেন, একটা দেশের জন্ম যদি আপনি স্বীকার না করেন তো অবশ্য সেই দেশকে ভালোবাসা বা আপনি যদি বলেন তাকে ধারণ করা আসলে পসিবল না। তো ৭১-এ জামাতের যে বিতর্কতে ভূমিকা ছিল বাংলাদেশ জন্মের সময়, তো সেই অবস্থান থেকে তারা ৭১-এ ধরেন যে আপনার তাদের শরীরে একটা কাটা মনে করে, এবং শিবির হচ্ছে তাদের ভাতৃপ্রতিম সংগঠন বলেন বা অঙ্গ সংগঠন বলেন, তারা যদিও বলে তারা লেজুর ভিত্তিহীন। তো যখন আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছি তখন তারা তাদের ব্যক্তিগত আক্রোশ বা আমার ডিমেরিট করার জন্য তারা এটা ফ্রেমিং করতেছে। যেমন দেখবেন আপনি আওয়ামী লীগের সময় যদি আপনি দেখতেন যে মুক্তিযুদ্ধের বিরোধী যারা কথা বলতো বা বিভিন্ন রকমের তাদের ধরেন যে তাদের দলীয় যে এজেন্ডা তার বাইরে কেউ কথা বললে তাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ দেওয়া হইতো। তো জামাত শিবির ঠিক একইভাবে এবং বিভিন্ন মানে অনেক দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের সাথে রাজনীতি এবং তাদের সাথে সহাবস্থান থাকার কারণে তো তারাও ঠিক একইভাবেই ফ্রেমিংটা করতেছে যে তাদের বিপক্ষে এখন যখনই কোনো কথাবার্তা বা কোনো কিছু হচ্ছে তখন তারা জুলাই বিরোধী বলতেছে বা তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হইতেছে। এই ট্যাগিংয়ের রাজনীতির দিকে তারা অনেক অগ্রাধিকার দিচ্ছে আর কি। হলে উঠছি তখন আমি ২০২৩ সাল আগস্ট মাস। তো তখন জুলাই সংগঠিত হওয়ার ১ বছর পূর্বে, তো আমি যখন জুলাই হয়েছে তখন আমি প্রথম বর্ষের শিক্ষার্থী। তো আমি তখন গণরুম গেস্ট রুমের নির্যাতন ১ বছর সহ্য করছি। ইভেন ছাত্রলীগ থেকে আমাকেও অনেক সময় শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে, কারণ আমি তাদের গেস্ট রুম প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতাম না এই কারণে। কিন্তু পরবর্তীতে যখন মানে আমাদের গেস্ট রুমে যারা নির্যাতন করছে ছাত্রলীগের হয়ে, তাদের বিরুদ্ধে যখন আমি কথা বলা শুরু করছি, তাদের বিরুদ্ধে যখন আমি অবস্থান নিয়েছি যে আপনারা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন এবং আপনারা এখনও প্রকাশ্যে খুবই বোস্টফুলি বা বিভিন্ন পদ পদবি নিয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, তো এই কথা বা এই প্রশ্নগুলো যখন আমি উত্থাপন করতেছি তখন তারা এই থ্রেট হিসেবে তারা আমার এই ছাত্রলীগ ফ্রেমিংটা করতেছে। এবং আমি অনেক হুমকি ধামকি আগেও পাইছি, এখনও পাচ্ছি। তো তারা মানে বিভিন্ন রকমের ইঙ্গিতও অনেক সময় দিচ্ছে যে আমাকে হল ছাড়া করা বা হল থেকে যাতে আমি বের করতে পারে বা তাদের জন্য আমি থ্রেট হিসেবে আসলে সহ্যশীল হলে অবস্থান করতে না পারি। মূল কারণ আসলে এইটাই।